সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং আপনার এইডস রোগে যখন মানুষ আক্রান্ত হয় তখন সে আর চিরস্থায়ীভাবে সুস্থ হয় না। আমরা বলি তাকে ক্যান্সার মানে মৃত্যু, মরণ বিধি রোগ। ক্যান্সার মানে আনসার নেই। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের এই বক্তব্য। বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলতাম যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলেছি টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যাবে, একসময় আমরা বলেছি যে বিশেষ করে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। কিন্তু আজকে সেইগুলার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আজ রয়েছে কি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ। এই চারটি মরণ বিধি হিসাবে সারা বিশ্বের ডাক্তারদের কাছে পরিচিত রোগ। আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমাদের হোমিও ট্রিটমেন্টে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, 7 দিশে হলো ব্যাধি মুক্ত। আমাদের বিশেষ করে হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। কোন ঔষধ যদি ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায়, রোগীর সাথে ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায়, মেডিসিনের সাথে ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায়, বিশেষ করে রোগ, মেডিসিন এবং রোগের লক্ষণ ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট হলে সেই রোগটা সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আমরা বলবো যে আপনার বিশেষ করে ক্যান্সার, যদি আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে সার্চ করেন, আপনারা 4500 ঊর্ধ্বে ক্যান্সার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনারা চিনেন সবাই, যে ব্যারিস্টার সুমন সাহেব, যিনি আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের 5 জনের একজন ছিলেন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন এবং আপনার বর্তমান সোনারগাঁও 4 আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য। তিনি তার বাড়ির পাশে তার আত্মীয় অ্যাডভোকেট তুহিনার আম্মা, বিশেষ করে সোনারগাঁও বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, তার ক্যান্সার হয়। সেইখানে ক্যান্সার হওয়ার পরে আপনার যে তার গ্যাস্ট্রোলজিতে ক্যান্সারটা আস্তে আস্তে ইউরোলজিতে চলে যায়, ইউরোলজিতে ক্যান্সারটা কোলনে চলে যায়, কোলন থেকে ক্যান্সারটা খাদ্যনালীতে চলে আসে, সমস্ত বডিতে যখন ক্যান্সারটি ছড়িয়ে পড়ে, তারপর আপনার বিশেষ করে আপনার এই যে সমস্ত শরীরে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার পরে আবার কিডনিতে তার 30% ড্যামেজ হয়ে যায়। সেখানে 30% যখন আসে কিডনি পয়েন্ট, মানে ফুল ড্যামেজ কিডনি, সেইখানে ডাক্তাররা বলেন যে তারা চিকিৎসা করে লাভ নেই, সে কয়েকদিনের ভিতরে মারা যাবে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হয় নাই। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি। আজকে 2 যুগ 24 বছর ধরে উনি সুন্দরভাবে সুস্থ আছেন। শুধু তাই নয়, ব্যারিস্টার সুমনের পেছনে আরেকজন তার আত্মীয় সিদ্দিক মিয়া, চমিলের মালিক, সোনারগাঁও বাগবাড়ি, তার ওয়াইফের ক্যান্সার হয়। আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করে সুন্দরভাবে সুস্থ হয়। তার পাশে বাড়ি আরেকজন একদম মরণাপন্ন অবস্থা হয়, যে তারও চিকিৎসা করে সেও সুন্দরভাবে সুস্থ হয়। শুধু তাই নয়, আপনার মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব, তার প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান, তার ভাইয়ের ক্যান্সার হয় শেরপুর সদরে হাসুমিয়া, এবং শেরপুর সদরে 13 নং ইউনিয়নের উনি আওয়ামী লীগের সভাপতি। তাদের পরিবারে 10 জন এমবিবিএস ডাক্তার আছে। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া চিকিৎসা করে যখন সুস্থ হয় না, তারপর আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। শুধু তাই নয়, বাস্তহারা লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ সাহেব, করোনার সময় 5 মিনিট অন্তর অন্তর বমি এবং ডায়রিয়া শুরু হয়। তারপর আমার কাছে নিয়ে আসার পরে আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, একদিনের ভিতরে উনি সুন্দরভাবে সুস্থ। শুধু তাই নয়, আপনার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আপনার হেলাল সাহেব, উনি 2টা টেলিভিশনের দায়িত্বে আছেন এবং 2টা পত্রিকারও দায়িত্বে আছেন। তো ওনার গলায় থাইরয়েড ক্যান্সার হয়, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরো গলা নিয়ে অপারেশন হয়। 4 ঘন্টা পর্যন্ত পানগোপাল সাহেব এবং আরো 4 জন ডাক্তারকে নিয়ে চিকিৎসা করেন এবং অপারেশনের পরে আবার ওনার গলা, থাইরয়েডে সমস্ত গলা ফুলে যায় এবং ওনার এই গলায় আপনার জবান বন্ধ হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, একেবারে মানে উনি মরণাপন্ন অবস্থায় চলে আসেন। সেই অবস্থা থেকে আমি চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে উনি প্রায় আজকে 12 বছর ধরে সুন্দরভাবে সুস্থ আছেন। শুধু তাই না, আপনাদের বরিশালের
মাস্টার ভুলার মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলম সাহেব, উনের 80 কেজি ওজন থেকে চলে আসে, ওজন হলো একদম 25 কেজিতে, সমস্ত শরীরের মাংসগুলি চলে যায়, একেবারে হাড়গুলি শুধু থাকে এবং হাড় গলে পায়ে থেকে গলে বাইর হয়। এমন অবস্থায় ডাক্তাররা বলছেন তার আর চিকিৎসা নেই, তাকে বাড়িতে নিয়ে যান। এই অবস্থায় আমি অ্যাম্বুলেন্সের নিচে গিয়ে রোগীটাকে দেখি, আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুন্দরভাবে সুস্থ আছেন প্রায় 1 যুগের ঊর্ধ্বে। শুধু তাই নয়, আপনাদের সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট কামালউদ্দিন সাহেবের চাচি, আপনার সুনামগঞ্জের চিলাউড়া জামে মসজিদের সভাপতি বুরহান সাহেবের ওয়াইফ কাসামালা, ওনার ক্যান্সার হয়, আল্লাহর বেস্ট ক্যান্সার। সেইখানে ডাক্তাররা যখন তাকে বিদায় দিয়ে দেন, তারপরে আমি চিকিৎসা করি, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়। শুধু তাই নয়, আপনি ওনার পাশের গ্রাম সুজন গ্রামের সিরাজ মিয়া, উনিও গ্রামের বড় মাতব্বর, ওনারও ক্যান্সার হয়, একদম মরণাপন্ন অবস্থা হয়, আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করি, সুন্দরভাবে সুস্থ হয়। শুধু তাই নয়, আপনাদের সিলাউড়া গ্রামের বড় মুরব্বী মনু মিয়া চাচা, ওনার ওয়াইফ ক্যান্সার হয়, আল্লাহর অশেষ রহমতে সব জায়গায় চিকিৎসা ব্যর্থ হওয়ার পরে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাদের কিছুদিন আগে কুমিল্লা আপনার যে আপনার সিয়াম গ্রামের আপনার উনি আপনার কি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, চাকরি করেন। তার চাচার ক্যান্সার হওয়ার পরে একেবারে ক্যান্সারে হাড়কে পাটা ভেঙে যায়, পাটার টুকরো হয়ে যাওয়ার পর আমি পঙ্গতে বলি যে আপনারা পাটাকে সোজা করে খালি ব্যান্ডেজটা করে দেন, বাকিটা আমি বুঝবো। এবং আল্লাহর অশেষ রহমতে সেই পা জোড়া লেগেছে, ক্যান্সার মুক্ত হয়েছে, এখন উনি সুন্দরভাবে মাঠে ময়দানে কাজ করেন। শুধু তাই নয়, আপনার কুমিল্লার আরেকটা রোগী আছে, সেটা হলো ক্যান্টনমেন্টের, আর সেটা হলো আপনার একটা বাচ্চা, পিচ্চি বাচ্চা, ডাক্তাররা চিকিৎসা করেছেন বাংলাদেশে, ইন্ডিয়া চিকিৎসা করেছেন, কোনো রেজাল্ট না পাওয়ার পর আমি একমাত্র 1 মাস চিকিৎসা করেছি, এখন সুন্দরভাবে সুস্থ আছে। শুধু তাই নয়, আপনি কুমিল্লা লাকসামের শিয়াং গ্রামের একদম কালবারের পাশে বাড়িয়েছে একদিনের বাচ্চা, যেদিন বাচ্চা জন্মগ্রহণ করছে সেদিনই ব্লাড কম, দ্রুত ঢাকা নিয়ে আসছে, ঢাকা আনার পরে দেখা গেছে যে তার ব্লাড ক্যান্সার। 1 মাস চিকিৎসা করে প্রায় স্কয়ারে তারা 10 লক্ষ টাকার মতো ব্যয় করেও তারা সুস্থ হয় না। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি 1 মাস চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে। শুধু তাই নয়, আপনাদের এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী পিয়াস বদরুদ্দোজা নিজাম, ওনারও ক্যান্সার ছিল, আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, এই ধরনের উল্লেখযোগ্য মানুষ যারা রয়েছেন তাদের সাক্ষাৎকারে আপনারা দেখবেন যে একদম গলার থেকে ধরে আপনার ফিনিশ পর্যন্ত 4টা-5টা অপারেশন হয়ে ডাক্তাররা যখন ব্যর্থ হয়েছেন, সেই সব রোগীগুলো আমি চিকিৎসা করেছি, তারা সবাই সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনার ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, এবং ক্যান্সার গুলি হয় কোনো না কোনো রোগের উপরে বহন করে ক্যান্সার বডিতে আসে। সেখানে আপনার সেই রোগগুলোর চিকিৎসা যদি ভালো না জানে, তাহলে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমাদের এখানে অন্যান্য রোগ যেগুলো আছে, বিশেষ করে আপনার মরণ বিধি যেটা হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, সেটারও পূর্ণাঙ্গ চিকিৎসা হয়ে থাকে। আপনারা ইউটিউব, ফেসবুক, গুগলে আপনার সার্চ করলে কয়েক হাজার রোগীর সাক্ষাৎকার পাবেন। বিশেষ করে হলো যে অন্য যে রোগগুলি আছে, যেমন নাকে সাইনোসাইটিস, গলায় থাইরয়েড, গলায় টনসিল, এবং আপনার টিউমার, তারপর প্রস্রাব রাস্তায় পাথর, প্রস্রাব রাস্তায় প্রোস্টেট গ্ল্যান্ড, এবং আপনার যে পিত্তে পাথর, কিডনিতে পাথর, এবং আপনার ওয়াসোফাইলস গ্যাস, এগুলো আপনার আল্লাহর অশেষ রহমতে আপনার 15 দিনের মধ্যে অপারেশন ছাড়াই সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আমি বলবো যে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেট, লিফটের 6, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য, আমাদের সাথে যোগাযোগ করার জন্য, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।